ইমামের কাছাকাছি বসুন, ফাসতামিউ ওয়া লাম ইয়াল, ইমাম কি বলতে চায় সেটাকে কান দিয়ে শোনো, মনের গভীর থেকে কান দিয়ে শোনো। ওয়া লাম ইয়াল, মসজিদে এসে হইচই করো না, শোরগোল করো না, হুসাহুসি করো না, একে অপরের সাথে কোনো কথাবার্তা বলিও না। যদি এই নিয়ম কানুনগুলা মেনে চলতে পারো, 1 নম্বর অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া, 2 নম্বর ফুতো পবিত্র হয়ে ভালো করে ঘুষি মাঝে গোসল করা, 3 নম্বর পায়ে হেঁটে মসজিদে গমন করা, 4 নম্বর ইমামের পাশাপাশি বসা, ইমামের কাছাকাছি বসা, 6 নম্বর ইমাম কি বলে ওই কথাগুলা মনের কান দিয়ে শ্রবণ করা, 6 নম্বরে কোনো হইচই না করা, শোরগোল না করা, কথাবার্তা না বলা। যদি এই 6টি বিধান মেনে চলতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসতামিউ ওয়া লাম ইয়াল কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালি সিফাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ রাব্বুল আলামিন সে যে ঘর থেকে বের হলো মসজিদে আসার উদ্দেশ্যে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর নফল রোজা রাখার সব তার আমল নামায় দিবে, এবং 1 বছর রাত্রি জেগে জেগে যে সব আমল নামাগুলো দিবেন, 1 বছর নফল রোজা রাখার সব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবেন। আর রাতভর যদি সে কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদ নামাজের ভিতরে কাটিয়ে দেন, নফল নামাজের ভিতরে কাটিয়ে দেন, এমন 1টা বছর সওয়াব আমল করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা দিবেন, প্রত্যেকটা কদমে কদমে তার সেই আমল নামাগুলো ঢুকাবে। সুবহানাল্লাহ। এই 6টা হুকুম যদি কোনো ব্যক্তি মেনে জুমার নামাজ পড়তে পারে, তাহলে তার জন্য সওয়াবের পরিপূর্ণতা কি? প্রত্যেকটা কদমে, ঘর থেকে আসতে কত কদম লাগে হিসাব আছে? যার বাড়ি যত দূরে তার কদম তত বেশি। তো এখানে এক একটা কদমে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এবং 1 বছর দিনে রাত্রে আমল করলে, নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ঢুকাবে। সুবহানাল্লাহ। বিকুল্লি খুতওয়াতিন আমালি সিফাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির ইবাদত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, কোরআন পড়লো, তাসবিহ তাহলিল পড়লো, রাত জেগে জেগে, এরকম 1 বছরের আমল প্রত্যেক কদমে ঢুকাবে। আবার সারাটা দিন ক্ষুধার্ত থেকে উপবাস থেকে আল্লাহর জন্য রোজা রাখলো, এরকম 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তার আমল নামা প্রত্যেক কদমে কদমে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ মসজিদে এসে আমরা কত হইচই করি, কত হট্টগোল করি, বারবার ডাক দিতে হয়, বারবার বলতে হয়। মনে হইতে যে মসজিদে, মনে হয় যে আমরা আসলে মনে হইতে যে আমাদেরকে কিসে কামড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বলতাম না, মনে কষ্ট নেওয়ার দরকার নাই, রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার গুরুত্ব এত বেশি, যে ব্যক্তি মান তারাকা সালাসা জুমাইন মুহানান মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান, যে ব্যক্তি 3টা জুমা ইচ্ছাকৃতভাবে তরক করবে, কয় জুমা? 3 জুমা ইচ্ছাকৃতভাবে তরক করবে লাগাতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য 2টি ধ্বংসাত্মক বস্তু, তার জন্য 2টি ধ্বংস বিষয় আছে। 1 নম্বর হলো তাবা আল্লাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাগাতার ইচ্ছাকৃতভাবে 3টি জুমা তরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে যে শাস্তি দিবেন, তার দিলের ভিতরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, তাকে হেদায়েতের দরজা তার জন্য বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। হেদায়েত যদি কপালে না থাকে, বলেন আমাদের কোনো রাস্তা আছে আল্লাহ থেকে পাওয়ার? এখন হেদায়েতের দরজা আল্লাহ পাক হেদায়েতের দরজার মধ্যে সিল মেরে দিবেন, অর্থাৎ তালা মেরে দিবেন, হেদায়েতের দরজা তার জন্য আর খুলবে না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন, তার জন্য 2 নম্বর যে শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ডায়েরির ভিতরে ওই ব্যক্তিকে মুনাফিকদের লিস্টের ভিতরে তার নামটা লিখে দিবেন। সে যদি মুমিন থাকে, আগে মুমিনের লিস্টটা তার থেকে কেটে দিবে, তার নামটা জান্নাতের ডায়েরি থেকে মুমিনের লিস্ট থেকে কেটে দেবেন। কেটে আল্লাহ রাব্বুল আলামিন
ওই নামটা মুনাফিকের লিস্টির ভিতরে লিখে দিবে। বলেন মুনাফিকদের স্থান কোথায়? কোন জাহান্নাম? আসফালি মিনান নার, সবচেয়ে তলদেশে জাহান্নাম, যে জাহান্নামটা সবচেয়ে ভয়ানক, ওই জাহান্নামের স্থান হবে মুনাফিকদের। কাফেররা তো শাস্তি পাবে না, মুনাফিকরা যত শাস্তি পাবে জাহান্নামে। মুনাফিকদের জন্য আলাদা একটা জাহান্নাম আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, ওই জাহান্নামের মতো শাস্তি অন্য কোনো জাহান্নামে নেই। তাহলে যে ব্যক্তি লাগাতার 3টা জুমা তরক করলো, তার জন্য দুটি ধ্বংস। একটা হলো তার দিলে হেদায়েতের মোহর মেরে দিবেন, তার দিলের ভিতরে মোহর মেরে দিবেন, তার জন্য হেদায়েতের দরজা খুলবে না। 2 নম্বর হলো তার লিস্টটা মুনাফিকদের দফতরে লিখে দেওয়া হবে। আর মসজিদে মুমিন এবং মুনাফিকদের লক্ষণটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলছেন, আল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তায়রি ফিল কফাস। মুমিন যারা মুনাফিক হবে, যারা মুনাফিক, তাদের স্বভাব মসজিদে কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁচার মধ্যে পাখি রাখলে যেমন পাখি উড়াল মারার জন্য ছটফট ছটফট করে, কখন খাঁচা বের খুলে দেওয়া হবে, খাঁচার দরওয়াজা কখন খুলে দেওয়া হবে আর সে কখন বের হবে, এটা নিয়ে সে ছটফট করতে থাকে খাঁচার ভিতরে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুনাফিক মসজিদে আসবে তাদের দশা এমন হবে, কখন নামাজ শেষ হবে আর কখন সে মসজিদ থেকে বের হবে। শুধু ছটফট করবে, ছটফট করবে যে 2 রাকাত কখন শেষ হবে, সে কখন বের হবে। অথচ জুমার আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? পরে 4 রাকাত সুন্নাত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলুহু, যদি আমার দফতরে তোমার ইবাদত বন্দেগী কবুল করাতে হয় তাহলে আমি রবের ইতাআত করো আর রাসূলের ইতাআত করো। তাহলে আমি রবেরটা মানলাম, রাসূলেরটা মানলাম না, বলেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ হবে? বলেন যদি এটাই হতো তাহলে আল্লাহ পাক এটা বলতেন না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তাহলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলতেন আতিউল্লাহ, আমি রবের ইতাআত করো, এটাই বলতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলুহু, আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, তবেই তোমার ইবাদত গ্রান্টেড। তাহলে আমরা যারা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা যারা বের হয়ে যাই, মনে হয় যে শয়তান এমন ভাবে তাকে কামড় দেয়, বিষে যন্ত্রণা, সে মসজিদে থাকতে পারে না, সেই সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। আর মুমিনের স্বভাবটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা। মুমিন মসজিদের মধ্যে এমন হবে যেমন মাছ পানির মধ্যে থাকলে শান্ত থাকে। মাছ পানির মধ্যে থাকলে চটপট করে নাকি শান্তভাবে চলে? বলেন। মাছ যখন পানির মধ্যে থাকে, মাছ খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, শান্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মুমিন তারা যখন মসজিদে আসবে তখন তারা মাছ যেমন পানির মধ্যে থাকে এমন শান্ত থাকবে। তাহলে আমরা মুমিন নাকি মুনাফিক, আমরা সেটাই আমরা নিজেরাই বুঝতে পারবো। আমি আমার নিজের বানানো কথা বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তায়রি ফিল কফাস ওয়াল মুমিনু ফিল মাসজিদি কাস-সামাকি ফিল মা। মুমিন মসজিদের মধ্যে হবে পানি যেমন, মাছ যেমন পানির মধ্যে থাকে তেমন, আর মুনাফিক মসজিদের মধ্যে এমন হবে পাখি যেমন খাঁচার মধ্যে থাকে তেমন। এখন আমরাই নিজেদেরকে প্রশ্ন করবো যে আমরা কি মুমিনের লিস্টে থাকতে চাই নাকি আমরা মুনাফিকদের লিস্টের মধ্যে থাকতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবার আগে মসজিদে আসতেন আর সবার শেষে তিনি মসজিদ থেকে যেতেন।